হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিড়ে এবং মটরশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই মটরশুঁটি থাকতে থাকতে একবার হলেও আমার মতো করে চিড়ে এবং মটরশুঁটি দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখুন। চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এখানে আমি 150 গ্রাম লাল চিড়ে নিয়েছি। আমার ঘরে লাল রঙের চিড়েটা ছিল, তাই আমি লাল চিড়ে দিয়ে স্ন্যাক্সটা বানাবো। 1 বাটি মটরশুঁটি নিয়েছি। এখানে 200 গ্রাম মটরশুঁটি আছে। প্রথমে চিড়েটাকে 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে চিড়েটা ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। যেহেতু আমি লাল চিড়েটা দিয়ে স্ন্যাক্সটা বানাবো, আর লাল চিড়ে ভিজতে অনেকক্ষণ সময় লাগে, তাই কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর আপনারা যদি সাদা চিড়েটা দিয়ে এখানে স্ন্যাক্স বানান তাহলে ভিজিয়ে রাখবার দরকার নেই। 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিলে চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। এদিকে চিড়েটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। প্রথমে আমি মটরশুঁটি সেদ্ধ করবার জন্য এখানে আমি একটা সসপ্যানে গরম জল করতে বসিয়েছিলাম। মটরশুঁটি দিয়ে এখানে মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। দেখুন মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। গরম অবস্থায় মটরশুঁটিটা আমি ভালো করে ম্যাশ করে নেব। এরপর একটা গ্লাস দিয়ে আমি মটরশুঁটিটা ম্যাশ করে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো পটাটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। মটরশুঁটিগুলো এখানে বেটে নেবেন না, বেটে নিলে স্ন্যাক্সটা ভালো লাগবে না খেতে। এইভাবে গ্লাস দিয়ে দেখুন ঠিক এই রকমভাবে ম্যাশ করে নিতে হবে। এদিকে চিড়েটাও ভালো করে ভেজানোর পর আমি একটা স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর চিড়েকে আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। দেখুন ঠিক এইভাবে চটকিয়ে মেখে নিলেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে, যেহেতু চিড়েটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চিড়ে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর ওই চিড়ের ভেতরে ম্যাশ করে রাখা মটরশুঁটি দিলাম। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম, বেশ খানিকটা ধনেপাতা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখানে 1 চামচ রসুন কুচি এবং 1 চামচ আদা কুচি দিলাম। এখানে আদা রসুন বাটার চাইতে কুচি করাটা দিলেই খেতে ভালো লাগে। এখানে 1 চামচ মৌরি এবং 1 চামচ ধনে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। এখানে কাঁচা ধনে এবং কাঁচা মৌরি নিয়েছি। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কালো জিরে দিয়ে প্রথমে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব। এখানে আমি বেসনটা পরে ব্যবহার করব। প্রথমে এইভাবে হাত দিয়ে চটকে যদি মেখে নেবার পর বেসনটা ব্যবহার করা যায় তাহলে বেসনের পরিমাণটা কম লাগবে। আর অতিরিক্ত বেসন দিলে এখানে চিড়ে এবং মটরশুঁটির ফ্লেভারটা স্ন্যাক্সে পাওয়া যাবে না, তাই প্রথমে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি 6 চামচ বেসন দিলাম। এখানে নর্মাল যে চা খাওয়ার কাপ থাকে সেই কাপের 1 কাপে একটু কম বেসন নিয়েছি।
দেখুন ভালো করে চটকে মেখে নিয়েছি। এরপর হাতটা ধুয়ে হাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে এইভাবে চিড়ে ও মটরশুঁটির মিশ্রণ নিয়ে প্রথমে বল করে নিয়ে হাতের তালুতে করে আমি চ্যাপটা করে নিলাম। দেখুন একই রকমভাবে অল্প অল্প করে নিয়ে ছোট একটা বল করে নেব। তারপর হাতের তালুতে দিয়ে চ্যাপটা করে নিলে কাবাবের মতো তৈরি হয়ে যাবে। দেখুন একই রকমভাবে আমি সব কাবাবগুলো বানিয়ে নেব। আর এখানে কাবাবে বেসনের পরিমাণ পারফেক্ট আছে বোঝার জন্য আমি প্রথমে অল্প করে একটা ছোট্ট বল বানিয়ে আগে তেলে ভেজে নেব। যদি এখানে বলটা না ভেঙে যায় তাহলে বুঝতে হবে এখানে বেসনের পরিমাণটা পারফেক্ট আছে। দেখুন একই রকমভাবে আমি সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি। কাবাব ভাজবার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। প্রথমে একটা ছোট্ট বল দেবার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট দেখুন ভেজে নিয়েছি। এখানে বলটা ভাঙছে না, তার মানে এখানে বেসনের পরিমাণটা একদম পারফেক্ট আছে। কাবাব দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। এখানে মিডিয়াম টু লো হিটে কাবাবগুলো ভেজে নিতে হবে, বেশি হাই হিটে ভাজবেন না। মিডিয়াম টু লো হিটে ভাজলে একদম ভেতরের দিকটাও খুব মুচমুচে হয়ে ভাজা হবে। দেখুন খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। দেখুন এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এই কাবাবগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে সব কাবাবগুলো ভেজে নেব। দেখুন একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। এই স্ন্যাক্সের নাম আমি কাবাব দিয়েছি। বন্ধুরা কী নাম দিলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাবাব আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। এই টমেটো সস আমার নিজের বাড়িতে বানানো। আপনারা যদি এই টমেটো সসের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে এই ভিডিও ছাড়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর আজকের আমার এই কাবাব কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।